কিছু গুলিবিদ্ধ আর কিছু হচ্ছে আহত। আমরা যখন ওই ছেলেটাকে যেটাকে আটকে রাখছে ওইটাকে যখন আনতে যাই আমাদের আমাদের এখানে মানে এসে বিরাজ করছে আর কি। এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, এখনো বর্তমানে দুইটা গুলি আছে, প্রায় একটা কাটা গেছে আর একটা দুইটা আছে। গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সকাল এখন 11টা পর্যন্ত এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তারপরে আমি ওই যে আমি ওখানে কাজ করি, থানা বাজারে কাজ করে কাজ আমার সেদিন করছি, খালি হয়নি। তারপরে আমি বাজার একটা সময় দেখছি মানে আমি ইয়েতে আছে আর কি, মানে বলছে যে মানে ঝামেলা চলতেছে, মানে ঘোরাফেরা করে রোদে থাকি। তো এই ইয়েতে এই উপজেলার ওখানে একটা 4টা ফায়ার হয়েছে, তো ওখানে একজন লোক আহত করে আমাদের এখানে গেছে। যার পরে আমরা যখন ওই ছেলেটাকে যেটাকে আটকে রাখছে ওইটাকে যখন আনতে যাই আমাদের এখানে মানে এসে বিরাজ করছে আর কি। হ্যাঁ, এখনো বর্তমানে দুইটা গুলি আছে, প্রায় একটা কাটা গেছে আর একটা দুইটা আছে। এক জায়গায় ছিল, এ সময় যাওয়ার সময় ওরা বেলা কি লোকজন ওখানে যাওয়া আছে, এখানে বেলা ইয়ে ছিল বিভাগে যাওয়ার জন্য পারে নাই, যাইতে বিভাগে ওই আমাদেরকে গুলি করে আবার মোবাইল টোবাইল ব্যক্তি লয়ে গেছে। গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে 12 জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল, এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন আর 4 জনকে রেফার করা হয়েছিল, ওনার চিরঙে আছেন। কিছু গুলিবিদ্ধ আর কিছু হচ্ছে আহত। যারা এখন বর্তমান চিকিৎসাধীন এদের মোটামুটি স্টেবল, বিভিন্ন জায়গা হতে বা হাড্ডিবাটি ভাঙা টাঙ্গা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, চিকিৎসাও দিয়েছি। আর আমাদের কনসালটেন্টও এগুলো কিছুক্ষণ পরে আমাদের এসে দেখবেন, এই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নিব। যদি কোনো কিছু লাগে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আর কি। সকলে জানেন গতকাল বিকেল থেকে যে পাহাড়ি বাঙালির যে সংঘাত, সেটা সন্ধ্যা 8টা পর্যন্ত কন্টিনিউ করেছিল। এরপরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই পরিস্থিতি কন্ট্রোল করতে সক্ষম হই এবং এর পরবর্তীতে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সকাল এখন 11টা পর্যন্ত এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টুরিস্টরা আসা যাওয়া করছে, সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে, গাড়ি ঘোড়াও চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি। আশা করি এই পরিস্থিতি বর্তমানে শান্ত পরিস্থিতি বজায় থাকবে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সহ স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছে, গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তাদেরকে সকলকে সাথে নিয়েই এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। আজকে আমরা জোন কমান্ডার, পুলিশ সহ আমরা এখানে এসেছি যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমরা এখানে যেটা বলা হয়েছে, একটা কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে আমরা কাজ করছি।